আচ্ছা কি বলতো, তোদের জ্বালায় কি আমি ঠিকঠাক মতো অফিসটাতেও যেতে পারবো না? হ্যাঁ, কিন্তু একটা ভয় পাই জানিস, আমার তো পোড়া কপাল, পোড়া কপালে তো সব সুখ সইবে না। তোর মা থাকলে হয়তো সবকিছু সামলে নিতে পারতো। বাবা, কেন এত কষ্ট পাচ্ছ? মা নেই তো কি হয়েছে? তুমি তো কোনোদিনও মায়ের অভাব আমাকে বুঝতে দাওনি। যদি আপনি অনুমতি দেন আমি বিয়ে করতে রাজি আছি। আকাশ, তুমি সত্যি আজকে আমাকে নিশ্চিন্ত করলে, জানো তো, আমাকে নিশ্চিন্ত কর। তোমাদের চার হাত এক করে দিয়ে আমি এবার সুখেই মরতে পারবো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন বাবা, ঈশ্বর মঙ্গল করুন। কাল থেকে গ্রামের মানুষগুলোকে ধরে ধরে আনবে, ওদের স্বাক্ষর করে তোলাটাই আমাদের প্রথম কাজ। শুনুন, এইভাবে চলতে থাকলে আপনারা তো পিছিয়ে পড়বেন। আপনাদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। কেন আপনাদের উপার্জনের টাকা এইভাবে টিপসই দিয়ে তুলবে? বৌদি তুমি কি, তোমার শাশুড়ি উঠতে বসতে তোমাকে এভাবে নির্যাতন করে আর তুমি মুখ বুজে তা সহ্য করো? না করে উপায় কি ভাই? তাছাড়া উনি গুরুজন, আমার আরেক মা, তাই ওনার সাথে খারাপ ব্যবহার করা আমার শোভা পায় না। সত্যিই বৌদি, যে মানুষটা তোমাকে বিনা দোষে গালমন্দ করে, সব সময় তোমাকে অভিশাপ দেয়, আর তুমি তাকে কিনা মায়ের আসনে বসিয়ে রেখেছো। বাহ! হ্যাঁ, রেখেছি। যেদিন উনি ওনার ভুলটা বুঝতে পারবেন সেদিন ওনার আশীর্বাদ আমার মাথায় ফুল হয়ে ঝরে পড়বে। ওই আশাতেই থাকো, ওই আশা তোমার আর কোনোদিনও মিটবে না। তুমি ভাঙবে বৌদি, তবু মচকাবে না। হ্যাঁ রে, তুই ভেবেছিসটা কি? তোর বউ কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? তার থেকে একটা কাজ কর, আমাকে কোনো আশ্রম টাশ্রমে দিয়ে আয়, তোর বউয়ের গলগ্রহে থাকতে হবে না। তুই এলে আয়, নয়তো আমার যেদিকে দু চোখ যায় চলে যাবো বলে দিলাম। শোনো, তোমরা এখন বাড়ি যাও। হ্যাঁ, খুব শীঘ্রই আমাদের পার্টির লোক তোমাদের গ্রামে যাবে, তোমার সঙ্গে কথা বলবে। হ্যাঁ, আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি তোমাদের যে সমস্যা আছে সমাধান করা যায়। বুঝতে পেরেছো? যাও, তোমরা বাড়ি ফিরে যাও, কোনো টেনশন করো না। ঠিক আছে ডাক্তারবাবু, গ্রামের কলেরায় মড়ক লেগেছে, আর আপনারা কিছু না করে হাত পা গুটিয়ে বসে থাকবেন? শোনো জোনাকি, তোমার কথায় অনেক করেছি, কিন্তু আর না। কলেরা রোগী এনে হাসপাতাল ভর্তি করে ফেলেছো, আর একটাও যদি রোগী আসে তাহলে কিন্তু হাসপাতাল ছেড়ে রাস্তায় শোয়াতে বাধ্য হব। শুধু তোদের কথা ভেবে আমি সংসার আগলে পড়ে আছি। আরে বাবা, কি হয়েছে বলবে তো? কি হয়েছে বলবো? ওই পটঢালানি মেয়ে ছেলেটা সারাদিন ওই পাশের বাড়ির ছেলেটার সাথে ফষ্টিনষ্টি করছে। বাবা, আর দুটো দিই? না রে মা, আর কত খাবি? বয়স তো দিন দিন বাড়ছে নাকি? তুই বড় তোর মাকে আর দুটো দে। মা, আপনাকে দিই? আদিক্ষেতা, ঢং দেখে আর বাঁচি নে, কিসের তাড়া শুনি? মা, আপনি সবসময় এরকম করে কথা বলেন কেন বলুন তো? তাহলে কিরকম ভাবে বলবো? এত দূর? হ্যাঁ, দেখে যা, তুই তো আমার কথা বিশ্বাস করিস না, এবার নিজের চোখে দেখ। দেখ দেখ দেখ। মায়ের কথা বিশ্বাস করে তুমি আমাকে ফুল বুঝলে? না মাগি, তোকে ফুল দিয়ে পুজো করবে। তাহলে বেঁচে থেকে কি লাভ? এই মুখ দেখানোর থেকে না দেখানোই ভালো। আর সেটা দেখতেও চাই না। বেহায়া মেয়ে,
লজ্জা করে না? অন্য কেউ হলে এতক্ষণে জলে ডুবে মরতো, না তো গলা দড়ি দিয়ে মরতো। সরবা, সবকিছুর একটা সীমা আছে। কাকে কি বলছো তুমি? ওর একটা নখের যোগ্য হওয়ার ক্ষমতাও তোমার নেই। ওই এলেন, হ্যাঁ তুমিও কি চোখের মাথা খেয়েছো নাকি? হ্যাঁ, আসপর্দা দিয়ে দিয়ে মেয়েটাকে আর কত মাথা তুলবে শুনি? না, আসলে ওকে তুমি একদম সহ্যই করতে পারো না। ওর ভালো কিছু একটা দেখলে তোমার গায়ে ফসকা পড়ে। বাবা, মা কিন্তু কোনো ভুল কথা বলছে না। আজ আমি নিজের চোখে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে? তুমি অন্তত বিশ্বাস করো আমি খারাপ কিছু করিনি। চুপ! ফের মুখের উপর চোপা না? অন্য কেউ হলে এতক্ষণে বিষ খেয়ে মরতো। তাই খাবো মা, তাই খাবো। মা, ও যে চলে গেল, ও যদি সত্যি সত্যি কিছু করে দেয়? তুই থাম বউয়ের ভেড়া। ও মাগি তোকে বললো আর তুই বিশ্বাস করলি? ও মাগি মরলে তোর নতুন করে বিয়ে দেবো আমি। তবু ওই পথ ঢালেনি ভাতার ছাড়ি মাগিকে আমি আর ঘরে তুলছি না। বাবা, তোর মা যাই বলুক, অমর লক্ষ্মী প্রতিমার মতন বউকে তুই ভুল বুঝিস না। প্রতীকদা, প্রতীকদা, পিসি কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন তোরা? তুমি কিছু শোনো না, না? কিছু শুনিনি। কি হয়েছে? বৌদি, বৌদি আর আমাদের মধ্যে নেই। হ্যাঁ গো, সত্যি বলছি, পিসি মারা গেছে। মারা গেছে? না 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 না, এ হতে পারে না। চল তো, চল চল। চিতায় জ্বলে পুড়ে যাবে তোর এই দেহটা, চিতায় জ্বলে পুড়ে যাবে তোর এই দেহটা, ভুলবে না তোকে কেউ, রয়ে যাবে স্মৃতিটা, ভুলবে না তোকে কেউ, রয়ে যাবে স্মৃতিটা। ও স্বজন বন্ধুরে, বড় ভালো ছিলি ভালোবাসার মানুষ তুই রে।